আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال رسول الله صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا وفهما كاملا ولسانا ذاكرا وشفاء من كل داء ودواء সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম তৌফিক দান করেছেন আমাদেরকে, তাই আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে অনুরূপভাবে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আপনারা নিউজ 24 পর্দায়, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও অনুষ্ঠান সরাসরি শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানবকে কবুল করেন, মঞ্জুর করেন, তো আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামা দান করেন। যেমন দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতুসসালামকে, যেমন দিয়েছেন হযরত ইসমাইল আলাইহিসসালাতুসসালামকে। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাতুসসালামকে রেখে এসেছিলেন কাবাতুল্লাহর পাশে, মা এবং ছেলেকে, যেখানে জনমানবহীন কেউ ছিল না, কিন্তু রব্বি করিম সেখানে ছিলেন, রাহমা ছিল। পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন ইসমাইল আলাইহিসসালাতুসসালামের আম্মাজান। আল্লাহ তাআলা দেখেছেন, পছন্দ করেছেন, এমন এক কূপের সেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য শিফাউল লিন্নাস, মানুষের দুরারোগ্যের জন্য অনেক বড় শেফা, অনেক বড় মুক্তি। মুহাদ্দিসিন কেরাম বলেছেন, কেউ যদি খালেস নিয়তে, খাঁটি মনে, বিনয়ীভাবে জমজমের পানি পান করে, তো আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন রোগও ভালো করে দেন। তার জন্য যে দোয়াটি আমরা পড়েছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, এই দোয়া পড়ে জমজমের পানি পান করতে হয়। জমজমের কূপের রয়েছে ইতিহাস, পানির রয়েছে বারাকা। এই নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি আব্দুল বাতেন কাসেমি, শেখুল হাদিস, খাদেমুল ইসলাম মাদ্রাসা, মিরপুর, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে জমজমের যে কূপ, ঐতিহাসিক সেই জমজমের কূপ, ইতিহাস রয়েছে এবং ইতিহাস নিশ্চয়ই হৃদয় বিদারক, অত্যন্ত মর্মান্তিক ইতিহাস। আল্লাহ তাআলা কষ্টের পরে কিন্তু সুখ দেন, কষ্টের পরে আল্লাহ তাআলা আরাম দিয়ে থাকেন। আমরা দেখেছি যে কাজ কষ্টের পরে হয় তার মধ্যে অনেক বারাকাও থাকে আর বিষয়টা দামি হয়ে যায়। যেমন আমরা যদি উপমা হিসাবে নেই, যে দুধ 1 লিটার 100 টাকা বা 200 টাকা বা 110 টাকা, এলাকা ভেদে আর কমও আছে, কিন্তু এই দুধ থেকে যে মাখন তৈরি হয় তো সে তার থেকে দাম একটু বেশি, কারণ সেখানে একটু শ্রম বেশি জাগে। ঠিক এই মাখন থেকে যখন ঘি তৈরি হয় তখন তার মূল্য অনেক বেড়ে যায়। মানে শ্রমের পরে, ধৈর্যের পরে যে পুরস্কারটা পাওয়া যায় সেই পুরস্কারটা অনেক অনেক বেশি। আপনার কাছে এই কূপের ইতিহাস এবং পানির বারাকা আমরা বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সময় উপযোগী একটি বিষয়, যেহেতু আল্লাহর মেহমানরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে ফার্স্ট ফ্লাইট শুরু হয়ে গেছে, চলে গেছেন হাজী সাহেবরা। আসলে আপনি যথার্থই বলেছেন যে এই জমজমের কূপের এক হৃদয় বিদারক ইতিহাস রয়েছে। কোরআনুল কারীমের সে আয়াতের দিকে যদি আমরা তাকাই, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, অতঃপর সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন যে আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাবুনা ইনদাল্লাহ। এখানেও এই দুই আয়াতের মধ্যেও জমজম কূপের ইশারা আছে। আমরা জানি যে আসলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়। আল্লাহ তাআলা ওনাকে অনেকগুলো কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। যেমন কোরআনে কারিমে আছে, আল্লাহ তাআলা বলেন যে ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত আই বিআওয়ামির ওয়া নাওয়াহি, অনেকগুলো করণীয় বর্জনীয় অনেকগুলো কঠিন কঠিন বিষয় আল্লাহ তাআলা ওনার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। তো এই জমজমের কূপের ইতিহাস যদি আমরা জানতে চাই, ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস আছে। বহুদিন পর হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দান করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার বরকতে ইয়া রাব্বি হাবলি মিনাস সালিহিন, তিনি দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, বাচ্চা এবং তার মা উভয়কে বনবাস দিয়ে আসো। সে কোথায়? বাইতুল্লাহর পাশে, যেমনটা আপনি বললেন, বাইতুল্লাহর পাশে নির্জন এলাকা। তখন মানব বসতি ছিল না, কিছুই ছিল না, পানিও ছিল না, কিছুই ছিল না। সামান্য কিছু পানি, সামান্য কিছু খেজুর দিয়ে
মা এবং সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন। সেই অনেক 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 লম্বা হিস্টোরি। হজরতে হাজারা আলাইহিস সালাম তিনি বারবার বলতে চাচ্ছেন যে কোথায় আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি মানুষ থাকার জায়গা? এখানে তো মানুষ থাকার মতো কোনো পরিবেশ নেই। কিন্তু তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য চলে যাচ্ছেন যে জিন মসজিদের পাশে জান্নাতুল মালা, এই জান্নাতুল মালা বরাবর চলে যাচ্ছেন। বারবার পিছন থেকে হাজারা আলাইহিস সালাম ওনাকে বলতেছিলেন যে কোথায় রেখে যাচ্ছেন। একটা পর্যায়ে তিনি আর পিছনের দিকে তাকান না, তিনি পিছন থেকে বললেন যে এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা ঝুঁকিয়ে বললেন যে হ্যাঁ, এটা আমার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছায়। ঠিক আছে, আপনি চলে যান, যেখানে আল্লাহ তাআলা আমাদের রাখার হুকুম দিয়েছেন। আমাদের বিশ্বাস যে আল্লাহ আমাদেরকে কি করবেন না, ধ্বংস করবেন না। সেই যাই হোক, পানি শেষ হয়ে গেল। হজরতে হাজারা আলাইহিস সালাম এখন নিজেরও পানির পিপাসা, সন্তানেরও। মা যদি পানি পান না করে দুধ আসবে কোত্থেকে? মার বুকেও দুধ নেই, সন্তানেও পানির পিপাসায়। পানির জন্য তিনি বারবার সফাতে যাচ্ছেন। পাশেই সফা পাহাড়, তো এখন তো সরকার সমতল করে দিয়েছেন, তখন তো অনেক উঁচু পাহাড় ছিল। একজন নারীর পক্ষে সেই উঁচু পাহাড়ে ওঠা। তিনি ওখান থেকে বারবার এদিক সেদিক তাকাচ্ছিলেন যে কোথাও পানি পাওয়া যায় কিনা, কিন্তু না, কোথাও পানির কোনো সন্ধান নেই। ওখান থেকে নেমে আবার দৌড় দিয়ে, যেহেতু নামলে পরে বাচ্চাকে দেখা যায় না, আবার মারোয়ার দিকে তিনি রওনা দিয়েছেন। ওখানে গিয়েও দেখেন কোথাও পানি পাওয়া যাচ্ছে না। তো এইভাবে তিনি 7 বার, একবার সফাতে আরেকবার মারওয়ায়, মাঝখানের জায়গাটাতে তিনি একটু দৌড়ে পার হচ্ছেন। আল্লাহ তাআলা তার এই বান্দির দৌড়টাকে এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হাজিদেরকে এটাকে সাই বলা হয়। এই 7 বার সাই করা এটা ওয়াজিব করে দিয়েছে। হজ এবং উমরা যারাই করবেন, এই সাই না করা পর্যন্ত তার হজ উমরা কমপ্লিট হবে না। ওখান থেকে তিনি এসে যখন ওই যে বাচ্চাকে শুয়ে দিয়ে গেলেন বর্তমান খানায় কাবার পাশে, ওখানে এসে বাচ্চার পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা সেই পানি চালু করে দিলেন। সুবহানাল্লাহ। এই পানিটা তিনি তখন বালু দিয়ে পানিটাকে তিনি এভাবে বাঁধিয়েছেন হাজারা আলাইহিস সালাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি হাজারা এই পানিটাকে বালু দিয়ে এভাবে না আটকাইতেন, লাকানা আইনান জারিয়ান ইলা দুনিয়া, গোটা দুনিয়াতে জমজমের পানি সারায়াত করতো, ছড়িয়ে যেত। এই পানিটাকে মায়ে জমজম বলা হয়। এটা হলো তার সংক্ষিপ্ত ইতিহাস। অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত করে আমরা সেটা জানতে পারি। তাহলে বোঝা গেল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম মায়ের পায়ের নিচের থেকে যে কূপ চালু হয়েছে, যে পানি ঝর্ণা জারি হয়েছে, এটাকে মায়ে জমজম বলা হয়। সে বারাকা শেখ, তার বারাকা তো বহু বারাকার কথা আছে। সবচেয়ে বড় বারাকা যেমনটা আপনি বললেন, মানুষ মানে আনা ইনদা জন্নে আবদিবি, হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন এরশাদ হাদিসে কুদসি, যে বান্দা আমার উপর যেরকম বিশ্বাস আর আস্থা নিয়ে আমার উপর যেরকম ধারণা রাখবে, আমি তার সঙ্গে সেই রকম আচরণ করব। জমজমের পানি যদি কোনো ক্যান্সারের রোগীও সেই রকমের আস্থা আর বিশ্বাস নিয়ে জমজম পান করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্যান্সার থেকেও মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। এই হলো তার বারাকা। আর আমি নিজে শেখ একটা বারাকা পেয়েছি। আমি যখন এই 10 তারিখে যখন জামারায় আকাবাত থেকে বড় শয়তানকে পাথর মেরে যখন আসলাম তোয়াফে জিয়ারা করার জন্যে, সেই আমার দর্শনের কথা। আসার পরে এত ক্ষুধা লাগছে, খাবার দাবার কিছু পায় নাই। আমি একবার শুয়ে গেলাম হারাম শরীফের পাশে আইসা, ঢুকতে তো দিচ্ছে না যেহেতু মানুষের ভিড়। আমার এক বন্ধু সাথী হাজী সাহেবকে বললাম যে একটু পানি নিয়ে আসেন, কারণ জমজমের পানির মধ্যে আল্লাহ যেমন পিপাসা নিবারণের ব্যবস্থা রাখছেন, তেমন ক্ষুধা নিবারণের ব্যবস্থা রাখছেন। আর তাই পানি খাওয়ার সাথে সাথে আমার শরীরে এনার্জি চলে আসলো আলহামদুলিল্লাহ। এছাড়াও হাজারো বারাকাত জমজমের পানির মধ্যে আল্লাহ দিয়েছেন। আজ পর্যন্ত কত মানুষ যে জমজমের পানি পান করতেছে আর নিয়ে যাচ্ছে, কিন্তু যারা ওয়াসাবিদ ওনারা চেক করে বলছেন যে আজ পর্যন্ত জমজমের পানি 1 ফোঁটাও কমে নাই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কি এক বারাকা। এবং এটা শুধু ইমানদার মুসলমান নয়, এটা আইয়ামে জাহেলিয়তে কাফেররা ওই জমজমের পানি পান করানোটাকে অনেক বড় ইবাদত মনে করতেন। যেমন সূরা তাবার আয়াত আল্লাহ বলতেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা হাজীদেরকে জমজমের পানি পান করানো আর মসজিদে হারাম নির্মাণ করাটাকে মনে করতেছো অনেক বড় ফজিলতের কাজ। ইমান না হলে তোমাদের এই ফজিলতের কাজে, হ্যাঁ, ইমানের দৌলত অনেক বড় দৌলত, ইমান অনেক বড় সম্পদ। দর্শক মণ্ডলী, বলছিলাম, আলোচনা চলছিল মায়ে জমজম, এই পানির ইতিহাস ও বারাকা নিয়ে কথা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইতিহাসগুলো আমরা জেনেছি, সত্যি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের জন্য যে কোরবানি করেছেন, যে উৎসর্গ করেছেন নিজের জীবনকে, নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে,
আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি কাজই পছন্দ হয়েছে। শয়তান কোনোভাবেই ওনাকে সাবিলুল্লাহ আল্লাহ তাআলার রাস্তা থেকে সরাতে পারেনি, যার কারণে প্রতিটি কাজকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আগত হাজী সাহেবদের জন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। কোনোটাকে ওয়াজিব করেছেন, বেশিরভাগকে ওয়াজিব করেছেন, কোনোটাকে সুন্নাহ করেছেন। জামারাতে শয়তানকে কঙ্কর মারাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে সাফা মারওয়ার মাঝখানে সাইকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, যা হজের অংশ। অনুরূপভাবে কোরবানিকেও ওয়াজিব করা হয়েছে, দমে শুকুর বলা হয়। তাই আল্লাহ রব্বি করিম আমাদেরকে তৌফিক দান করুন। সে মায়ে জমজমের পানির যে ইতিহাস বারাকা রয়েছে, আমরা যেন সে বারাকা পাই। জগতের সকল পানি পানের যেই সিস্টেম, যে নিয়ম রয়েছে, তা হলো বসে পান করা সুন্নাহ। কিন্তু জমজমের পানির ব্যাপারে বলা হয়েছে একমাত্র এই পানি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করবে, নির্দিষ্ট কোনো দোয়া আপনার যে কোনো মাকসাদে, যে কোনো উদ্দেশ্যে, যে কোনো রোগ মুক্তির জন্য পান করুন। ইনশাআল্লাহ রব্বে করিম এই পানির মধ্যে সে বারাকা রেখেছেন, সে বারাকার উসিল আল্লাহ তাআলা সে উদ্দেশ্যকে পূরণ করবেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে প্রশ্ন করতে পারেন, অথবা হজের সাথে সম্পৃক্ত যে কোনো মাসলা মাসাইল প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোফাজ্জল হোসেন বিনায়ত থেকে বলছি। জি বলুন। আমি তো আসলে আল্লাহ সাল্লাম পড়ি, আমার পিতা মাতা মারা গেছে কিছু 2 বছর, পিতা মারা গেছে 1 বছর, আর মাতা মারা গেছে 8 বছর মতন। কিন্তু আমি স্বপ্নে আমার বাবা শুধু আমাকে টাকা চায়, কিন্তু আমি একজন অসচ্ছল লোক, একজন প্রতিবন্ধী লোক। আমি 5 দিনে টাকা পয়সা সাধ্য করতে পারি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে করে দোয়া করি। তারপরে আমি এই স্বপ্নটা পেয়েছি। আর একটা প্রশ্ন হবে, বলুন। আর একটা প্রশ্ন হলো, হাসরের মাঠে যে 72টা কাতার হবে, তার মধ্যে কি বিধর্মীরা থাকবে কি থাকবে না? আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রথম যে প্রশ্নটি? প্রথম অংশটা ওই যে বাবা মা ইন্তেকাল করেছেন, স্বপ্নে ওনার কাছে টাকা চান, তো উনি বলছেন যে আমার কাছে তো তেমন টাকা নেই সাদকা করা, তবে আমি দোয়া করি। ঠিক আছে কিনা? জি অবশ্যই, দোয়া তো অবশ্যই করবেন, যতটুকু সম্ভব সাধ্য মতো তিনি তার যতটুকু সম্ভব হয় সে অনুযায়ী দান করলে ভালো হবে, উপকার হবে। হ্যাঁ, আপনার কাছে টাকা চাই বলতে জাগতিক টাকা ওনারা চান না, ওনারা তো জাগতিক টাকা চাওয়ার অনেক ঊর্ধ্বে চলে গিয়েছেন। সেক্ষেত্রে আপনি ওনাদের নামে সম্ভব অনুযায়ী সৎকা করবেন। গ্রামে গরিব মিসকিন অনেক সময় ঘরে বা বাড়িতে আসে, ওনাদেরকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, এজন্য আপনি চাইলে তাদের জন্য কি বলে কার ফকির মিসকিনকে খাওয়াতে পারেন। সে আরেকটি বিষয় হলো, যদি আপনার আব্বা আম্মা ঋণ করে থাকেন, অর্থাৎ ঋণ রেখে ওনারা ইন্তেকাল করেছেন, এই একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে। হয়তোবা সে ইঙ্গিত হতে পারে, যদি ঋণ রেখে ওনারা ইন্তেকাল করেন, তাহলে আপনার উচিত যেই কোনোভাবে হোক তাদের ঋণটাকে পরিশোধ করা। এর জন্য পদ্ধতি যেটা আপনি অবলম্বন করতে পারেন তা হলো, যারা ওনার কাছে টাকা পান, সেক্ষেত্রে ওনাদের কাছে হয়তোবা আপনি ক্ষমা না দাবি নিতে হবে, অথবা টাকা পরিশোধ করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের মানুষের মাঝে একটা দয়ার পরিবেশ কিন্তু আছে, মায়ার পরিবেশ আছে। আপনি তাদের কাছে গেলে হতে পারে তারা ক্ষমাও করে দিতে পারেন। না দাবিটাই হতে পারে, যদি ঋণ হয়ে থাকে ঋণ মুক্তি জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর জানাজায় গিয়েছেন, সেখানে জিজ্ঞাসা করেছেন তার কোনো ঋণ আছে কিনা। সাহাবায়ে কেরাম জানিয়েছেন ঋণ আছে। রাসূল বলেছেন ঋণ পরিশোধের ব্যবস্থা আছে কিনা। তখন আসলে কেউ ছিল না তেমন। রাসূল বলেছেন তোমরা জানাজা পড়ো। রাসূল কিন্তু সেই জানাজা অংশগ্রহণ করেননি। তো সেক্ষেত্রে ঋণ বিষয়টি অনেক বড় বিষয়, অনেক ভয়াবহ বিষয়। ঋণ করব না, আর করে থাকলেও সেটাকে পরিশোধ করে দেব। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে হাসরের মাঠে অনেকগুলো কাতার হবে, সেখানে বিধর্মী অন্য ধর্মের লোকজন সে কাতারে থাকবে কিনা? জি তা তো অবশ্যই। এখানে ওই যে 72 বা 73-এর কথা বলা হচ্ছে, এর মধ্যে একটি মাত্র জান্নাতে যাবে আর বাকিগুলো জাহান্নামে যাবে। এই কাতারগুলোর মধ্যে 1 নাম্বার তো বিধর্মী থাকবেই, যারা বেঈমান, তারা তো
জাহান্নামে যাবে, জাহান্নামে আল্লাহ কোরআনে কারিমে ডিক্লার দিয়েছেন। হ্যাঁ, এরপরেও যাদের আকীদাগত প্রবলেম বিভিন্ন কিছু, সেগুলোর আলোচনা ওই কাতারগুলোতে আছে। আপনি যথার্থ বলেছেন। বিষয়টা যদি আমরা এইভাবে অনুভব করি যে হাসরের মাঠে আসলে সকলেই উত্থিত হবে, ময়দানে মাহশার যাকে বলা হয়, যিনি দুনিয়ার বুকে আগমন করেছেন সকলেই দুনিয়াতে সে তখন উঠবেন। তো সে উঠার মধ্যে, সে মাঠের মধ্যে সকলেই থাকবে, মুসলিম অমুসলিম সকলেই থাকবে। বাট মুসলমানরা জান্নাতের মানে কেউ হিসাব হবে, কারো হিসাব হবে না, তারা জান্নাতে চলে যাবেন। আর অনুরূপভাবে যারা বেঈমান মুশরিক কাফের ছিল তারাও, তাদেরও জিজ্ঞাসা কোনো কিছু প্রয়োজন নেই, কারণ তারা যা নিয়ে গিয়েছে এই অবস্থাতে তারা জাহান্নামে চলে যাবে। এই জন্য ময়দানে মাহশারে সকলেই থাকবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আমি রোজা একটা রোজা রয়েছি, রোজাটা আর একবার বলুন। হুজুর আমি তো কালকে থাকতে পারি না, রোজা 6 রোজা, আজকেই রোজা রয়েছি, আর শেষ, আজকে শেষ আমার। এখন কি রোজাটা হবে? 6 রোজা আজকে রেখেছেন, যদি আজকে সম্ভবত শাওয়াল মাস এখনো শেষ হয়নি, সেটাই দেখতে হবে। যদি শাওয়াল মাস শেষ, আমাদের তারিখটা পুরোপুরি জানা নেই আজকে কত তারিখ, হতে পারে 29 বা 30 তারিখ। জি, যদি তা হয়ে থাকে তা তো রোজা আপনি পেয়েছেন, সওয়াবও আপনি পেয়ে যাবেন, রোজা হয়েছে। রোজা তো আপনার নফল হয়েছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সওয়াবটা পাওয়ার জন্য শাওয়াল মাসটা লাগবে। যেহেতু 6 রোজা, 6 রোজা যদি আপনি মাস থাকে তাহলে আপনি পেয়ে যাবেন, আর না হলেও নফল রোজা সওয়াবটা আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর জি, আমি স্বামী স্ত্রী দুজনে হজ করে এসেছি। জি, তো আমার হলো যার সময়টা কিছু ঋণ ছিল, বুঝছেন? জি, তো আমার হলো হাজবেন্ড সুগার মিলে চাকরি করতো, এখনো টাকা পয়সা পাইনি, তো ঋণটাও শোধ করতে পারিনি। তো আমার কি এতে আমার স্বামীর কি গুনাহ হবে হুজুর? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আর আরেকটা প্রশ্ন হলো হুজুর, বলুন। আমি হলো তাহাজ্জুদের নামাজ পড়ি, মাঝে মধ্যে একদিন ছুটি যায়, তো এতে কি আমার কোনো সমস্যা হবে? ধন্যবাদ আপনাকে। দুটো প্রশ্ন আপনি করেছেন, আমরা কথা বলছি। স্বামী স্ত্রী হজ করেছেন, বাট ঋণ আছে, ঋণ করে গিয়েছেন বা ঋণ আছে। ঋণ তো ইসলামের বিধান হলো অত্যন্ত কঠিন জিনিস, যত দ্রুত সম্ভব সেই ঋণ পরিশোধ করা। এমনকি কোরআনে কারিমে এই বিষয়ের উপর অনেক গুরুত্ব আসছে, বিধায় ঋণ যত তাড়াতাড়ি সম্ভব সেই ঋণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ না করুক যদি অবস্থায় মারা যায়, আমার এই ঋণ কেউ পরিশোধ নাও করতে পারে, সেজন্য হক্কুল ইবাদের শাস্তি বা হক্কুল ইবাদের কারণে আমার উপর বিশাল আল্লাহ তাআলার পাকড়া হতে পারে। সেই জন্য যত দ্রুত সম্ভব সেটা পরিশোধ করার চেষ্টা করা। গুনার বিষয়টি যদি আপনি দেওয়ার চেষ্টা করেছেন, শত চেষ্টা করেছেন, কিন্তু ঋণটা দিতে পারছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও, তাহলে তো গুনাহ হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় টাকা পয়সা ইচ্ছা করলে আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি খামাখাই টালবাহানা করছেন, দিচ্ছি, ইচ্ছা করলে কিন্তু দিতে পারেন। যেমন আপনি বলেছেন যে স্বামী চাকরি করতেন, এখনও পেনশনের টাকা বা ওখান থেকে কিছু টাকা পাবেন, সেটা পাননি, এখন আপনি নিয়ত করেছেন ওই টাকা পাইলেই দিবেন। এর আগেও আপনি যদি হজ করেছেন, যদি সে অবস্থা হয়ে থাকে ঋণ পরিশোধ করা, ওই টাকা পাওয়ার জন্য অপেক্ষা না করা। আর যদি একান্তই দিতে না পারেন, এতে গুনাহ হবে না। টালমাটাল করলে কিন্তু গুনাহ হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়েন, মাঝে মাঝে ছুটে যায়, এতে কোনো সমস্যা আছে না? যেহেতু নফল, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ হবে না। চেষ্টা করা, নিয়মিত পড়া, সব সময় পড়ার জন্য চেষ্টা করা। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন, আমাদেরকে দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, কথা বলুন।
আমরা তো আমার স্বামী ঋণগ্রস্ত, বুঝছেন? তা আমি কি কুরবানি দিতে পারবো? আমার সমস্যা আছে, তো ঋণগ্রস্ত দিতে পারবো? ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি, অত্যন্ত চমৎকার প্রশ্ন। যেহেতু সামনে কোরবানি আসতেছে, যিনি নেশাব পরিমাণ মালের মালিক তার উপরে কোরবানি ওয়াজিব। সে স্বামী হোক আর স্ত্রী হোক, স্ত্রীর যদি নিজস্ব মালামাল থাকে তাহলে অবশ্যই তার উপরে কোরবানি ওয়াজিব। সে এই টাকা দিয়ে কোরবানি দিবে, স্বামীর টাকা থাকুক আর নাই থাকুক। স্বামীর টাকা থাকলে স্বামীর উপরে ওয়াজিব হবে, আপনার টাকা আছে আপনার উপরে ওয়াজিব। তবে আপনি যে কথাটি বলেছেন, স্বামী ঋণগ্রস্ত, কিন্তু আপনার কাছে হতে পারে নগদ ক্যাশ আছে অথবা কোনোভাবেই আপনার কাছে টাকা পয়সা আছে, তো আপনার উচিত হবে স্বামীকে ঋণমুক্ত করা। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, কারণ ঋণের বোঝা যেমনিভাবে স্বামী টানছেন, এর একটা প্রভাব কিন্তু পরিবারের উপরে পড়ে, ভালো প্রভাবই পড়ে। তো এই জন্য ওনাকে ঋণমুক্ত করা। আর একজন স্বামী ঋণ তখনই করেন যখন পরিবারের প্রয়োজন হয়, পরিবারের প্রয়োজন ছাড়া কিন্তু কোনো স্বামী ঋণ করেন না। তো পরিবারের জন্য করেছেন, পারিবারিকভাবেই সেই ঋণটাকে মুক্ত হয়ে পারিবারিকভাবে সেটাকে গ্রহণ করা আমাদের উচিত। এই জন্য আপনার জন্য আমাদের পরামর্শ থাকবে ঋণ মুক্ত জীবন ধারণ করা। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার কি প্রশ্ন আছে? জি, আপনার প্রশ্ন বলুন। টিকটিকি একবারে হয়, আর আরেকবার বলুন। টিকটিকি একবারে হয়, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। পরিষ্কার বোঝা যায়নি, ধন্যবাদ আপনাকে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। জি, সম্মানিত মহতারাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি, আমার প্রশ্ন হচ্ছে তিনটি। জি, আর কয়েকদিন আগে যে প্রশ্ন করছিলাম পারিবারিক সমস্যা নিরসন কল্পে মশওয়ারা করার জন্য আল্লাহ তাআলা যেন উত্তম কিছু মানুষদেরকে নিযুক্ত করে দেন, যাদের মুখ থেকে কল্যাণমূলক কিছু কথা বেরিয়ে আসবে এবং এটার সুস্থ এবং সুন্দর সমাধান আমরা বের করতে পারবো আল্লাহর খাস রহমতে। তো দোয়া করবেন খাস করে। আরেকটা হলো মিথ্যা বলার পরিণাম দুনিয়া এবং আখিরাতে কেমন হতে পারে, অহংকারের পরিণাম দুনিয়া এবং আখিরাতে কেমন হতে পারে, ধৈর্যের ফজিলত দুনিয়া এবং আখিরাতে কেমন হতে পারে। 3 নম্বর প্রশ্ন আরেকবার বলুন। ধৈর্যের ফজিলত, ধৈর্যের ফজিলত। আপনাকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো আলোচনার আগে একটা ভূমিকা আমরা আলোচনা করতে চাই। দেখুন, শুরুতে আমরা যখন জমজমের পানির ইতিহাসটি আমরা কথা বলছিলাম, তখন কিন্তু আমরা বলছিলাম যে যে জিনিস যত কষ্টে অর্জিত হয় তার দাম অনেক বেড়ে যায়, ফজিলত তার বেশি। জমজমের পানির ক্ষেত্রে কিন্তু তাই, ধৈর্য ধরেছেন, আল্লাহ তাআলা তার পুরস্কার দিয়েছেন। মোহতারাম, আপনি বলেছেন যে ধৈর্যের ফলাফল কেমন হবে। তো আমরা বলেছিলাম যে একটা উপমা দেওয়া বোঝার জন্য বলেছিলাম যে আমরা দোকান থেকে দুধ ক্রয় করি, গরুর দুধ, তো সেক্ষেত্রে প্যাকেট 90 টাকা পাওয়া যায়, 100 টাকা পাওয়া যায়, অথবা খাঁটি হলে অনেক জায়গাতে কম বেশিও আছে, এর থেকে বেশি নয়, জাস্ট দুধটাকে বের করে কিন্তু আমরা ক্রয় করে থাকি। এই দুধ থেকে আবার মাখন তৈরি হয়, সে মাখনের দাম এর থেকে অনেক অনেক বেশি, কারণ অনেক ছানবিন করে, অনেক চেষ্টা করে, ধৈর্য সহকারে সেটাকে গ্রহণ করা হয়। ঠিক এই মাখন থেকে আবার ঘি তৈরি হয়। তো দুধের দাম থেকে মাখন দাম বেশি, কারণ শ্রম বেশি, ধৈর্য বেশি। ঠিক মাখন থেকে ঘি তৈরি হয়, অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক প্ল্যান প্রোগ্রামের পরে কিন্তু ঘি তৈরি হয়। খাঁটি ঘির দাম অনেক অনেক বেশি। তো এখানে বুজুর্গানে দিন বলেছেন ধৈর্যের একটা পুরস্কার, যার ধৈর্য যত বেশি হবে তার পুরস্কার তত বড় হবে, তত বেশি হবে, তার দাম তত বেশি হবে। আপনি জানতে চেয়েছেন ধৈর্যের পুরস্কার কেমন, আশা করছি আপনার উত্তরের মধ্যে পেয়ে যাবে। তারপর শায়েখের কাছে আমরা শুনবো। কোরআনে কারিমে তো বহু আয়াতি আল্লাহ তাআলা ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন অহরহ আয়াতে আছে যে হে নবী, যারা ধৈর্যশীল তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এর চেয়ে আর বড় পুরস্কার আমরা কি পাইতেছে? স্বয়ং আল্লাহই ধৈর্যশীলদের সঙ্গে। আবার আমাদের তো একটা কথা আছে যে সবরে মেওয়া ফেলে, ধৈর্য ধরলেই যে কথাটা শেখ আপনি বললেন, ধৈর্যের পরে একটা যে ফলাফল আসে এটা অত্যন্ত সুন্দর, অনেক দামি, সুমিষ্ট হয়। রাইট। অহংকারের পরিণাম অত্যন্ত ভয়াবহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন।
যারা তাকাব্বুর করে, অহংকার করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবং হাদিসে কুদসির মধ্যে আসে, আমরা জানি যে আল্লাহ তাআলা বলেন আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়া ওরিদায়, যে বড়ত্ব অহংকার এটা হলো আমার চাদর, আমার লুঙ্গি, এগুলো নিয়ে তোমরা টানাটানি করবা না। কেউ যদি টানাটানি করো তাহলে এমন ব্যাধি তোমাকে দেব যার কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। তার মানে হলো অত্যন্ত জঘন্যতম, সামান্য পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাতে যাবে না, হাদিসের ভাষা। সুতরাং অহংকার অত্যন্ত খারাপ, এটা আল্লাহ পছন্দ করেন না। ধ্বংস এবং পতন অহংকারের কারণে হয়ে মূল থাকে। কারণ, জি। আমাদের প্রবাদ বাক্য আছে, অহংকার পতনের মূল। তো এই প্রবাদ বাক্যটা কিন্তু হাদিসের আলোকেই করা হয়েছে, যে একজন ব্যক্তিকে, একজন মানুষকে, সফল মানুষকে ধ্বংস করে দেয় অহংকারে। এবং নিজের জীবনের নেকি যে অর্জনগুলো আছে, যে একটা ভান্ডারে জমা হয়েছে, সে অর্জনগুলো কিন্তু অহংকার কারণে একেবারে নষ্ট হয়ে ধ্বংস যায়। করে দেয়। তখন একেবারে সামান্য পরিমাণ মানে নেকির সে কোনো বদলা পরকালে পাবে না, নষ্ট হয়ে যাবে শুধু অহংকারের কারণে। ঠিক অনুরূপভাবে মিথ্যার পরিণাম আরও ভয়াবহ। জি স্যার, মিথ্যা তো অত্যন্ত জঘন্যতম। কাযযাব, মিথ্যুক যারা, তাদের বিভিন্ন ভাষায় আল্লাহ তাআলা নিন্দা করেছেন। এই কয়েক 2-3 দিন আগে ছাত্রদের পড়াইলাম যে ওই যে আল্লাহ নবীর স্বপ্নের হাদিস, এক লোককে এরকমভাবে তার একটা ধারালো অস্ত্র দিয়ে মুখ এভাবে কেটে ফেলতেছে, আবার এদিকে জোড়া লাগতেছে। তখন আল্লাহ নবীকে সাহাবায়ে হযরতে জিবরাইল আর মিকাইল বললেন যে হুজুর, ইনি হলো কাযযাব, মিথ্যুক, মিথ্যা কথা বলতো, আর তার মিথ্যা কথাটা পুরো এলাকায় ছড়িয়ে যেত, এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। দুনিয়াতেও অত্যন্ত ভয়াবহ তার পরিণতি হবে, আর পরকালে তো তার শাস্তির কোনো সীমাই নেই। আপনি যথার্থ বলেছেন যে আল কিযবু ইউহলিক ওয়াসিদকু ইউনজি, আল্লাহ রাসূলের হাদিস। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে মুক্তি দেয়। একজন মানুষ যখন জগতের মাঝে মিথ্যাবাদী হিসাবে পরিচিতি লাভ করে, এই লোকটি মিথ্যাবাদী। এবং আপনি দেখেছেন সামাজিক জীবনে আমরা অনেককেই দেখেছি যে কেউ তাকে বিশ্বাস করে না, যে অমুকে বলেছে ওই লোক মিথ্যাবাদী। তাহলে দুনিয়ার মধ্যে যখন মিথ্যার উপাধি সে পেয়ে গিয়েছে, পরকালও নিশ্চয়ই এটাই তার থাকবে। আর মিথ্যাবাদী যদি হয়তো তার দুনিয়ার মধ্যে মিথ্যাবাদী উপবাদ সে পাইল, পরকালে মিথ্যাবাদী হিসাবে সে সাব্যস্ত হলো, তার জন্য অবধারিত ধ্বংস। এজন্য মিথ্যা থেকে দূরে থাকা উচিত। যদিও আমরা অনেক সময় বিভিন্ন হাসি, কৌতুক ইত্যাদি ছলে মিথ্যা অবলম্বন করে থাকি, মিথ্যা পন্থা গ্রহণ করে থাকি, একেবারে অনুচিত। মুসলিম হিসাবে এটা একেবারে নাজায়েজ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, জি, আমি এই যে পায়ের আমার সমস্যা, বুঝছেন, পা অনেকখানি ইয়া হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে, বুঝছেন, জয়েন্ট খুলে গেছে। মাঝে মাঝে আমি নিচে নামাজ পড়ি, বসে থেকে, আবার অনেক সময় আমি চেয়ারেও নামাজ পড়ি। সঠিক হবে কি তাই একটু জানতাম। আপনাকে ধন্যবাদ, আমরা কথাগুলো বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। চেয়ারে নামাজ পড়ি, মাঝে মাঝে চেয়ারে নামাজ পড়ি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। কোরআনে কারীম আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লাইসা আলাদ দুআফা ওয়ালা আলাল মারতা ইলা আখিরিল আয়া। যারা দুর্বল, বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে অথবা অসুস্থ। তো আমাদের বোন যা বলছেন, নিঃসন্দেহে তিনি পায়ের জয়েন্টের প্রবলেমের কথা বললেন, তাই না? বড় প্রবলেম। সেই হিসাবে উনি যদি বসে নামাজ বা দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, নিশ্চয়ই ইসলাম তাকে পারমিশন দিয়েছে আপনি চেয়ারে বসে নামাজ পড়ুন। কারণ আপনি যেই সমস্যার কথা বলেছেন, আমরা তো ডাক্তার নয়, জয়েন্ট বিশেষজ্ঞ নয়, আমরা বলতে পারবো না। তবে যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের একদম মাজার এখানে থাকে হিপ জয়েন্ট, আর আমাদের রানে এখানে আছে নি জয়েন্ট। তো এই জয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষের চলার জন্য এবং তার ভারকে সহ্য করার জন্য। এই জয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। জয়েন্টটা যখন লেগে থাকে, এখানে বাল্ব ইত্যাদি লেগে আছে, সেটা যদি ফাঁক হয়ে যায় তাহলে এটা অনেক বড় সমস্যা, আমরা বুঝতে পারছি। তাই এই সমস্যার জন্য অবশ্যই আপনি ডাক্তারের চিকিৎসা করাবেন এবং যারা হাড় বিশেষজ্ঞ অর্থোপেডিকের উপরে তাদেরকে দেখাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি দাইন দাওয়া, প্রতিটা রোগেরই ওষুধ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, ওই ওষুধের মাঝে আল্লাহ তাআলা অ্যাকশন দিয়েছেন। আপনার জন্য নামাজের যে কথা আপনি বলেছেন, রিস্ক নেওয়া কোনো উচিত নয়, শরীয়ত কিন্তু এই কথা বলে না। আপনি চেয়ারে বসে নামাজ পড়ুন এবং অবশ্যই আপনার জন্য শরীয়ত কিন্তু সুযোগ দিবে, যেহেতু বড় সমস্যা আপনার।
পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা কথা। জি বলুন। হুজুর, আমি ছয় ছয় রোজা 30 রোজার পরে আমি 6 রোজা 3 দিন করে আরম্ভ করছি। 3 দিন করে করার পরে স্যার আমি 4টা রোজা করছি, আমি আর 2টা রোজা করতে পারি না। এখন কি করা যাবে কি না একটু আমার ধন্যবাদ। আপনি দুটো রোজা করেছেন, দুটো রোজা করার সময় সম্ভবত শাওয়ালের মধ্যে নেই, তো 4টি করেছেন, 4টি রোজা সওয়াব তো আপনি পাবেন। আপনি দুটো রোজা, ধন্যবাদ আপনাকে, দুটো রোজা আপনি রাখতে পারেন, অবশ্যই নফল রোজা সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি প্রশ্ন হলো যে মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ে, এটা পড়লে কি? যার জন্য পড়েছেন জানো। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন। জি, মানা গেলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়, উনি কি জানতে চাচ্ছেন? কেন পড়া হয় বা এর জন্য? এটাই তো সুন্নত এবং কোরআন আমাদেরকে তাই শিখিয়েছেন। ওয়াইদা আসাবাতহুম মুসিবা, একটা মানুষ দুনিয়ার থেকে চলে যাওয়া এর চেয়ে বড় বিপদ আর মুসিবত কি হতে পারে? আল্লাহ আমাদেরকে শিখাইছেন যে এরকমের বিপদ আসলে তোমরা পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই কোরআনের শিক্ষা, আল্লাহর শিক্ষা, সেই অনুযায়ী আমরা এই দোয়াটা। কোরআনের শিক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত আয়াত। জি, অতি দুঃখে বা দুঃখের সংবাদে ইন্না লিল্লাহ বলা। কিন্তু আমরা যদি আয়াতের উপরে একটু চিন্তা করি, তাহলে এর দ্বারা যার জন্য পড়া হচ্ছে অনেকে কিছু পাচ্ছেন কিনা, আমরা যদি অর্থ বিশ্লেষণ করি, ইন্না লিল্লাহি আমরা আল্লাহ তাআলার জন্য, ইন্না ইলাইহি রাজিউন তিনি যেমন চলে গিয়েছেন আমরা এক সময় চলে যাব। তো এর জন্য যিনি চলে গিয়েছেন আয়াত দ্বারা কিন্তু তার জন্য কোনো দোয়া বোঝা যায় না, তবে নিজের উপকারটা বোঝা যায় যে এই উনি যেমন আজকে যে পথিক হয়েছেন, খাটে উঠেছেন, দাফন হচ্ছে, কাফন হচ্ছে, ঠিক এক সময় আমারও হবে। ওনার কথা মাইকে এলান হয়েছে, আমার এই ধরনের হবে। সেখান থেকে মৌতের ভয়, মৌতের খৌফ তৈরি করা এবং তার মৌতের পরবর্তী জিন্দেগির জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করা। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, এজন্য কথা বলতে পারছেন না, কমিয়ে কথা হুজুর, বলুন। আমার একটা প্রশ্ন। হুজুর বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা শুনলেন? বলুন। আমার প্রশ্ন হলো, আমাদের সমাজে যেহেতু তহিদ পায়ের নিচে, এখানে নামাজ, রোজা, হজ করে কি লাভ? আমাদের সমাজে ধর্ম নিরপেক্ষ, মানে ধর্ম নাই, সেখানে এবার আমরা তো আল্লাহর। আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আপনি কথা যেভাবে বলতে শুরু করেছেন, সম্ভবত আরও কথা রয়েছে। তো উনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, বুঝতে পেরেছেন যে নামাজ, রোজা, হজ করে কী লাভ, এই কথাটার উত্তরে আমরা আসলে কথা বলবো। জি, তা তো অবশ্যই। নামাজ, রোজা, হজ এগুলো তো ফরজ বিধান, আমাকে অবশ্যই সেগুলো পালন করতে হবে। বাকি কোরআন সুন্নাহ বিরোধী উনি যেভাবে বক্তব্য দিচ্ছেন বা বলতে চাচ্ছেন কিছু থাকলে সেটা সলভ করার চেষ্টা করতে হবে। তার মানে এই নয় যে এগুলো থাকলে নামাজ রোজা করা যাবে না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যখন আপনি ঈমান এনেছেন, আলাল ইনফিরাদ, প্রত্যেকটা মুসলিমের উপর এগুলো জরুরি। সাহাবায়ে কেরাম বলেছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবায়ে কেরাম শুরুতে যখন মক্কার শুরু জমানায় ঈমান এনেছেন, মদিনায় এসেছেন, ঈমান এনেছেন,
প্রত্যেকেই নিজের ধর্ম পালন করেছেন, নিজের উপরে অর্পিত ইসলামিক দায়িত্বগুলো কিন্তু যথাযথভাবে পালন করেছেন। তাই এই কথাটি বলাটা একেবারেই অনুচিত যে নামাজ রোজা হজ করে কী লাভ। নামাজ রোজা হজের মাধ্যমে অনেক লাভ। একজন মুসলমানের উপরে দায়িত্ব, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা হুকুমই করেছেন সল্লু হাজ্জু আতিম্মুল হাজ্জা সোমো, এভাবে আতুজ জাকাতা, ইসলামের বিধানগুলোর প্রতি আমানু আমিনু হুকুম করেছেন। আল্লাহ পাকের হুকুম আপনাকে পালন করতেই হবে। ধন্যবাদ আপনাকে শেখ, আপনাকেও ধন্যবাদ। অনেক সুন্দর চমৎকার আলোচনা আজকে আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হজকে যাদের উপরে ফরজ করেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই হজে গিয়েছেন, হজের ফ্লাইটও চালু হয়ে গিয়েছে ইতিমধ্যে, হাজী সাহেবরা সেখানে গিয়ে পৌঁছেছেন। আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে হজ্জে মাবরুর হজ্জে মকবুল নসিব করেন। আর যারা যাচ্ছেন, যারা যাবেন, সকলের জন্য আল্লাহ তাআলার নেয়ামার ফয়সালা করুন। আর যারা নিয়ত এখনও করতে পারেনি বা সামর্থ্য হয়নি, আল্লাহ তাআলা তাদেরকেও সামর্থ্যবান করুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া করিম ইয়া রহিম, মাওলাই করিম, শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত বরকতময় সময়, ইয়া আল্লাহ এই বরকতময় সময় দিনই আলোচনা করার পরে, শোনার পরে, বিশেষ করে ঐতিহাসিক জমজম কূপের ইতিহাস নিয়ে ইয়া আল্লাহ সংক্ষিপ্তভাবে আমরা কথা বলেছি, বারাকা নিয়ে কথা বলেছি। মেহেরবানি করে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিয়ে ইয়া আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ বারাকা আমাদেরকে আপনি দান করেন। মাওলাই করিম, মেহেরবানি করে যারা হাত তুলেছি আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, গুনার পাহাড় রয়েছে আমাদের মাথার উপরে, ডাইনে বামে আমাদের গুনাহ আর গুনাহ। ইয়া আল্লাহ, শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দেয়, মেহেরবানি করে তার ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করে গুনাহমুক্ত জীবন আমাদেরকে দান করেন। মাওলাই করিম, দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা সামান্যতম ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, যারা কবরে চলে গিয়েছেন, যাদের সন্তান আছে তারা দোয়া করছে, কিন্তু যাদের সন্তান সন্ততি নেই, নিঃসন্তান হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গিয়েছেন, মাওলাই করিম ইয়া আল্লাহ, তাদের আল্লাহ মুসলিম ভাই হিসাবে, মুসলিম সন্তান হিসাবে আমরা দোয়া করছি, মেহেরবানি করে তাদেরকেও আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আমাদের বাবা মা অন্ধকার, মাওলাই করিম আমরা দেখেছি কবর বড় অন্ধকার, ছোট্ট একটি ঘর বাঁশের ছাউনি দিয়ে, মাওলাই করিম কলা পাতা দিয়ে ইয়া আল্লাহ ছোট্ট ঘরে আমরা রেখে এসেছি। হাদিসের ভাষায় কবরকে ঘর বলা হয়েছে। মাওলাই করিম ইয়া আল্লাহ, যারা জান্নাতি হবে তাদের জন্য এই ঘরকে আপনি বড় করে দিবেন। মেহেরবানি করে আমাদের পিতা মাতার জন্য ইয়া আল্লাহ, तमाम জাহানের উম্মতে মুসলিমার জন্য এই ছোট্ট কবরকে আপনি বড় বানিয়ে দেন। জান্নাতের সাথে যোগাযোগগুলো মেহেরবানি করে চালু করে দেন, জাহান্নামের সাথে तमाम যোগাযোগগুলো মেহেরবানি করে আপনি বন্ধ করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, আজকের এই বরকতময় সময় আপনার কাছে বলছি,
যেই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে, ইয়া আল্লাহ ইসলাম আমরে প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যুগ যুগ ধরে মানুষ যেন এর থেকে উপকৃত হতে পারে, ঈমান আমানকে হেফাজত করতে পারেন, ইয়া আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন, আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, যারা আমরা সদস্য আছি, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আছে, যারা থাকবেন, ইয়া আল্লাহ সকলের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন। মাওলাই করিম, যাদের আয়োজনে, যাদের কল্যাণে আন্তরিকতায় প্রোগ্রাম সরাসরি সম্প্রচারিত হচ্ছে, ইয়া আল্লাহ ওনাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমরা যারা আছি, নিউজ 24-এর পরিবারে যারা আছেন, ইয়া আল্লাহ ইসলাম আমরা পরিবারের সাথে যারা যুক্ত আছেন, মেহেরবানি করে সকলের জন্য কল্যাণের ফয়সালা করে দেন। বরকতময় রিজিক, বরকতময় হায়াত, বরকতময় আমলের আপনি ফয়সালা করে দেন। সর্ব অবস্থায় আমাদের দেশের জন্য ইয়া আল্লাহ কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ যার জন্য আপনি কল্যাণ চান তাকে দ্বীনি কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ওই কল্যাণের জন্য আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, যেই দিন যেই সময় চলে যাব, ইয়া আল্লাহ আত্মীয় স্বজন কেউ সামনে থেকেও কোনো উপকার করতে পারবে না, ওই সময় কালিমায়ে তাইয়্যিবা যেন আমাদের জবানে উচ্চারিত হয়, ইয়া আল্লাহ সেই ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন। মাওলাই করিম, আপনার হাবিব রসুলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। بحرمة سيد المرسلين الحمد لله رب العالمين.